তোমার যদি কারো কিছু বিপদে পড়ে তাহলে মুখ কইবেন বাঁচাও সাধু বাবা। একবার যদি মোর নামটা নিয়ে নেন তাহলে তোমার যত মনের মধ্যে দুঃখ কষ্ট থাক সব তোমার পালাইয়া যাবে। মোরে নাম হচ্ছে বাঁচাও সাধু বাবা। মুই যে সাধু বাবা হইছু কি জন্য জানেন? মুই নাহলে সাধু বাবা হইছু ওই কাম করবার ভয়ে, ওই কাজ করবো বাপু মু জমি মুখ ভালো লাগে না। ওই জন্যে মুই দেখনু সারা জৈবন ধরিয়া মানে মুই তো কাজেই করি কেন, তে মুই একটু ভাবনু যে না কি করে একটু আরাম করা যায়। দেখো মোর মাথার বুদ্ধি চলে আসলে এই দাড়ি চুল ছাড়িয়ে দিল। দাড়ি চুল ছাড়িয়ে দেওয়ার পরে মুই এখন সাধু বাবা হয়ে গেছি। সাধু বাবা একমাত্র হইছু মুই কাজ করবার ভয়ে। মোর বাড়িতে আছে বাবু দুটা বেটা। হ্যাঁ, ওই দুটা বেটার বউ আর বেটা মোর সাথে যদি ক্যাচ 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 করে, ওই জন্যে মুই ভাব নিতে পারি এটাই মোর পথ বিছে নিবা হবে। এই জন্যে মুই হইছু সাধু বাবা। তো তোমারও কিছু কিছু মন্ত্র তন্ত্র জানো, তবে যাই হোক মুই যে মন্ত্রগুলো জানো না, তোমার কি কি মন্ত্র কাজে লাগবে, কি কি বেরাম হইলে মোর কাছে তোমরা আসিবেন। এই যে তোমরা ধরে নাও অনেক দিন ধরিয়া তোমার সন্তানের মুখ দেখা পায় না, তাহলে দৌড়ি আসিবেন এই হচ্ছে মোর সাধু বাবার কাছে। কি কইম গে মায়ুরা, এই যে নামই হঠাৎ করে সাধুগিরি হয়ে গেছি। মোর গুরুদেব ও কি কইছে জানেন? মোর যেটা গুরুদেব কইছে কি, দেখ বাবা তুই তো সাধুগিরি হয়েছিস, কিন্তু মাছ মাংস যত আছে এগুলা কিছু খাওয়া হবে না। মানে সাধুগিরি হলেই মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, একবার নিরামিষ খাওয়া হবে। মুই বাপু এতদিন ধরিয়া মুই যে ছোট থেকে বড় হয়েছ না, মুই শুধু মাছ মাংস যেদিন যেটা পাও তোরা বুঝা পাবেন না, আমরা খাসি কই খাসি। হ্যাঁ, মানে মাংসগুলা খাসি কই খাসি, ওই দুরা তোরা দুরাটা বুঝা পাবেন না, কাছিম গুলা আমরা দুরা কই। হ্যাঁ, এই যে বাপু এই কাছিম দুরা খাইয়া মুই ছোট থেকে বড় হয়েছি। আর হঠাৎ করে মুই সাধু বাবার রূপ ধরিয়া এগুলা বলে খাবা হবে না, তাই মুই কখন খাচু জানেন? এই যে স্বপ্নে থাকছু, স্বপন দেখছু, স্বপ্নে স্বপ্নে একেবারে আমি খাসি দুরা খাচুরে বাপ। সাধু হওয়া যে কি যে জ্বালা তে এখন মুই বুঝা পাচ্ছু ভাই। তাই তোমরা শোনো মোর মনের কথাটা, মুই তোমা কি কম। ওরে হঠাৎ করিয়াই হলো সাধুগিরি, ওরে দিনে দিনে শরীরটা মোর যাচ্ছে রে বই। বুঝা পাইছেন? এই তুমি হঠাৎ করে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছ না, শরীরটা মোর না পুচকুটে যাচ্ছে। ওরে হঠাৎ করিয়াই হলো সাধুগিরি, দিনে দিনে শরীর খান মোর যাচ্ছে রে বই। দিনে দিনে শরীর খান মোর যাচ্ছে রে বই। বুঝতে পারছেন কে কত যে কষ্ট? হায় রে ভগবান, এই সাধু রূপ ধরিয়া আলাদাই কষ্ট কে আলাদাই কষ্ট। বাপরে বাপ, কি কইম এই কপালে নিচু তিলকের ফোঁটা। হরি বল হরি বল হরি বল হরি বল। তিলকের ফোঁটা নিচু কপালে, মাছ মাংস খাসি দু
সপনে। বুঝা পাইলেন কে? এই যে মাছ মাংস স্বপনে খাচু গে, স্বপনে খাচু। লোকের ফটা নিচু কপালে মাছ মাংস খাসি দুরা খাইছুং মুই সপনে। ওরে হঠাৎ করিয়াই হনু সাধুগিরি, দিনে দিনে শরীর খান মোর যাচ্ছে রে বই। ওরে দিনে দিনে শরীর খান মোর যাচ্ছে রে বই। ওরে দিনে দিনে শরীর খান মোর যাচ্ছে রে বই। দিনে দিনে শরীর খান মোর যাচ্ছে রে বই। হরি বল, হরি বল, হরি বল। কি কইম গে মায়ুরা, বুঝা পাচ্ছেন? মোর মনে দুঃখের কথাগুলা কইনু তোমা খুলিয়া। কি তনে কইনু? এই যে কাজের ভয়ে মই সাধুগিরি হইছু, গুরুদেবের কাছে নাম মন্ত্র কিছু গ্রহণ করছিল। গুরুদেব কইছিল এই মাছ মাংস খাওয়া চলবে না। হঠাৎ করে কি এইগুলা বাদ দেওয়া যায়? এমন বাদ দিয়ে দিছু, স্বপ্নে খাচু, স্বপ্নে খাচু। কত দুঃখ। তবে যাই হোক, আরেকটা তোমার কথা কইয়ে যাও। মুই তো কষ্ট করে সাধুগিরি হইছু, যে তোমারও যদি কেউ বেরামে ভুগেন, যেগুলা অসুখের কথা কইন, তাইলে আমার কাছে দৌড়ে আসবেন। না না, এই গ্রামটা থাকিয়া মুখ তাড়াতাড়ি বাড়ি চাপা হবে, বাড়িতে একটু আরাম করবা হবে। না না না, এটি মুই দেরি আর করি না, মুই যাও তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করি। হরি বল, হরি বল, হরি বল। একটা সংসারের ছাওয়া না হইলে কি আর ভালো লাগে? না 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 না, মোর একটা দিদি ওই মোক ফোন করেছিল, ফোন করিয়া কইছে জমার উঠি না বলে একটা সাধু বাবা আছে। না মুই যাই দেখিবা হবি কেমন কাজ করে সাধু বাবাটা। মোর যদি মনের ইচ্ছাটা পূরণ করে মোক যদি একটা ছাওয়াল দিবা পারে। না 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 না, মুই যাই দেখুন তো কোন সাধু বাবা। না যাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই রাস্তাখানে আসতে আসতে বাপ খাইতে গেল, কি আর করিম। এই যে মোর আরাম করিবা লাগিবে। হাই রে হাই, একটু আরাম করো রে ভাই, একটু মনে আরাম করার সময় নাই। এই তো মই চলে এসেছি সাধু বাবার কাছে। না মই যাও তো, তোমরা ফের কাই গে? কি জন্য আসলেন কে? কি জন্য আসলেন কে? মোক বাঁচাও কে, বাঁচাও। আরে কি কোগে কোগে, কি জন্য আসলেন? শুনো। হাই রে, আরে বাঁচাও সাধু বাবা, আরে বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, আরে বাঁচাও সাধু বাবা, তোমরা বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। তোমরা তাবিজ নিবেন না তো ভোজ নিবেন, তোমরা মাদুলি নিবেন না ঝাড়ফুঁক করাবেন। ও না, তোমরা তাবিজ নিবেন না তো ভোজ নিবেন, তোমরা মাদুলি নিবেন না ঝাড়ফুঁক করাবেন। সরষা পোড়াবেন না, তেল পোড়াবেন। আরে বাঁচাও সাধু বাবা, তোমরা বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, তোমরা বাঁচাও সাধু বাবা, তোমরা বাঁচাও সাধু বাবা রে,
বাবরে দেখতে তোমরা রূপবতীও কি হইছে ওই আমরা মনের বাসনা যদি পূর্ণ করে তাহলে তোমার কি খুশি শোনো। আরে কি কইবেন কহো না, কি কবা চান কদিনে তোমার মনে বাসনা পূর্ণ করলে? হে হে মন দিয়ে শোনো। তোমরা সাধু হইলে আমরা সাধন হব, তোমরা কৃষ্ণ হইলে আমরা রাধা হব। তাই নাকি? তোমরা সাধু হইলে আমরা সাধন হব, তোমরা কৃষ্ণ হইলে আমরা রাধা হব। ও তোমার জন্যে আমরা জীবন দিব। আরে বাঁচাও সাধু বাবা, তোমরা বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। তাপি নিবেন না তো ভোজ নিবেন, তোমরা মাদুলি নিবেন না ঝাড়ফুঁক করাবেন। তোমরা তাবিজ নিবেন না তো ভোজ নিবেন, তোমরা মাদুলি নিবেন না ঝাড়ফুঁক করাবেন। সরষা পোড়াবেন না তিল পোড়াবেন। আরে বাঁচাও সাধু বাবা, তোমরা বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, তোমরা বাঁচাও সাধু বাবা। আরে বাঁচামো, বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। আরে বাঁচাও গে সাধু বাবাকে, বাঁচামোকে বাঁচামোকে ওরকম করেন না, গে ওরকম করেন না। শুনো 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 শুনো, তোমরা কি হইছে তোমরা খুলিয়া গো, তাহলে তোমাকে আমরা সব বিষয়ে তোমাকে আমরা সব মনে বাসনা পূর্ণ করিব। ও আমার কি হইছে, আমার খুব কপাল পোড়া গে, কপাল পোড়া সাধু বাবা। তোমরা যদি আজ আমার মনের বাসনা পূরণ করেন খুবই ভালো হয় সাধু বাবা। ও তোমার মনে বাসনা কোজি তো কি হইছে, তোমরা খুলিয়া কও না কি হইছে তোমার। শুনো ওই আমার 10 বছর হইয়া গেল বিয়া হওয়া, হ্যাঁ। এখন পর্যন্ত আমার একটা ছাওয়াল হয়। ও 10 বছর বিয়া হইয়া গেছে কিন্তু ছাওয়াল পাওয়ার নাই। না না উঠি না যাচ্ছি, উঠি না যাচ্ছি, তাও ছাওয়া হয় না। আমার কপালটাই পড়া সাধু বাবা, তোমরা কিছু করো সাধু বাবা। ঠিক আছে মায়ো, তোমরা চিন্তাই না করে বুঝা পাচ্ছেন। কথা হচ্ছে কি এটা তো সাধারণ তো ব্যাপার। হ্যাঁ তোমাকে আমরা কই কি কইছি জানেন, তোমার 10 বছর ধরি তোমার যদি ছাওয়াল পাওয়াল নাই, তাহলে আমার কিছু নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণ তোমরা যদি মাইনা চলেন দেখবেন তোমার 1 বছরের মধ্যে মা মা করে ডাকিবে। ও কি ফের নিয়ম? নিয়ম কি শুনো তাহলে তোমরা মন দিয়া। এই যে অমাবস্যায় পূর্ণিমায়, হ্যাঁ বুঝা পাইছেন, হ্যাঁ এই অমাবস্যায় পূর্ণিমায় রাত 12টার সময় আমার কাছে আসিবেন। কি? হ্যাঁ এমন করিয়া তোমাকে আমরা তেল পোড়া দিব, হ্যাঁ হ্যাঁ দেখবেন তোমার একেবারে গুল 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 করে করিয়া ইস, তোমার নড়াচড়া করিবে। সত্যি সাধু বাবা? সত্যি কই সত্যি। শুনো হ্যাঁ তোমরা চিন্তা করে না, আমরা কি এমনি সাধু হইছি নাকি? দেখা পাই না আমরা কি তোমাকে যেমন তেমন সাধু মনে হচ্ছে নাকি? শুনো তা আমরা যে কথাগুলা কইনো তোরা মন দিয়া পালন করিবেন। আর আছে কি আছে জানেন, কি? ওই একটা আছে আমার একটা আছে বট গাছ, ওই বট গাছের ভিতর একটা আছে খোপ, হ্যাঁ মানে ওনা বেশ ঢুকে থাকার মতন এটা ওই ওনা খোক আছে খোক। হ্যাঁ 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 ওই যে কি আর কইমো একদিন আসেন তারপরে দেখা যাবে কি কোচ বুঝে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ এই যে বটে গাছর যাইয়া তোমরা কি কইবেন জানেন, কি? অমাবস্যায় পূর্ণিমায় রাত্রিতে রাত 12টার সময় যাবেন আর যাইয়া কইবেন কি জানেন, খোকের বেটা খোক রে বেটা খোকের বেটা খোক।
দয়া করি কোমরে কোক ছাওয়াল পাওয়াল দে তুই মো। ও এরকম কবে হবে তাহলে? হ্যাঁ, তারপরে বটে কাজটা যে যে কইবে হ্যাঁ হ্যাঁ সেটা তোরা যদি পালন করে দেখবেন এই সাধু বাবার কথাটা তোমার মন দিয়া কাজে লাগিবে। আচ্ছা সাধু বাবা, আচ্ছা তোমরা যে যে করি মো। ও বুঝা পাইলেন? তাহলে শুনো, ওই যে বট গাছ বুঝা পাইছেন? বুঝে পাইছি। ওই যে সামনে দক্ষিণ গ্রাম একটা বট গাছ আছে না, ওই বট গাছের উঠিয়ে না ওই জায়গাতে ভালো করে মন দিয়ে শোনো, খোক আছে খোক। আচ্ছা খোক আছে, কি কি কইবে জানেন? কি? খোকের উপর খোক রে বেটা, খোকের উপর খোক, দয়া করে কোমরে বট গাছ ছাওয়াল পাওয়াল দে তুই মো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এরকম কো হবে, খোকের উপর খোক রে বেটা, খোকের উপর খোক, দয়া করি তুই রে মগ একটা ছাওয়াল পাওয়াল দে মো। তাহলে এরকম কো হবে। তারপরে বড় গাছটা যেটা কইবে সেটাই পালন করবেন। যাও যাও তাড়াতাড়ি করে, এটি আর দেরি করব না, আমার আরো কাস্টমার আসবে। ঠিক আছে সাধু বাবা, তাহলে আমার একটা প্রণাম নাও। প্রণাম সাধু বাবা। তোমার দাড়ি দিয়ে ঝাড়ি দিয়ে দাড়ি দিয়ে ঝাড়ি। ঠিক আছে সাধু বাবা, আমরা তাহলে যাই। যাও 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 যাও। ইস পুরি বাবারে, মাইয়াটা তো দেখতেও ভালো, কার বাড়ি যে বউ বেটি সেই সুন্দর। না এটা কিছু ব্যবস্থা করবো হবে। মুই তো আর আসল সাধু বাবা নয়, মুই ভণ্ড সাধু। মুখ জানে না মুই যে সাধু বাবা সাজিছি একমাত্র কাজ কাম করবার ভয়ে। এই বেটাগুলা শুধু কাজ করবো কয়। এত সুন্দর যদি মাইয়া পাইছি তো যেই করিও পোটে পাটে মোর যদি রাধা বানবা পারো। না না না, এটা কিন্তু কায়দা করবো হবে। ওই তো রাত 12টার সময় যাবে ওই বট গাছের গোড়া, মুই তাড়াতাড়ি করিয়া ওই বট গাছের গোড়া বুইটায় ঢুকে থাকি, তারপরে দেখবে খেলটা। না না তাতে তুমি যাও, ওই তো আসার সময় হয়ে গেছি, যাওয়ার সময় হয়ে গেছি, তুমি যাও তাড়াতাড়ি করিয়া। এইটা নিয়া বেশ করে ঢুকে থাকি এই বট গাছের গোড়াটা। এখন তো আসি কইবে খোকের উপর খোক ছাওয়াল পাল দেব, তারপরে মুই কি কই না না না, ওই আসার মনে সময় হয়ে গেছে রে বা। কুকু যে আসে মনটা নাই করিব। এই তো সামনে বটের গাছ। না মুই যাও তো, সাধু বাবা যায় যে যে কইছে ওই তাই তাই করব হবে। না যাও, এই তো না মুই বসো তো। হে বটের গাছ, তুমি কইছো মগে একটা ছাওয়াল পাওয়াল দিস। শুনো, খোকের উপর খোক রে বেটা, খোকের উপর খোক, তুই যদি মুখে একটা ছাওয়াল দিস মনের বাসনা পূর্ণ হবে মোর। এ খোক তুই মোর একটা ছাওয়াল পাওয়াল দিস, তুই যদি মুখ ছাওয়াল দিস মোর মনের বাসনাটা পূর্ণ হয়ে যাবে। খোকের উপর খোক রে মা, খোকের উপর খোক। সাধুর বাবা যদি তেল মালিশ করে রাত 12টার সময় ছাওয়াল পাল মুই দিন মুই তো। কি সাধু বাবাটা আবার কাই কইছে? না আরেকবার কম তো। খোকের উপর খোক রে বেটা, খোকের উপর খোক, ছাওয়াল পাওয়াল যদি দিস রে মো ইচ্ছা পূরণ হবে মোর। মুখ ছাওয়াল পাওয়াল দিস রে খোক রে। খোকের উপর খোক রে মা, খোকের উপর খোক।
সাধু বাবা যদি তেল মালিশ করেন রাত 12টার সময়, ছাওয়াল পাল তুমি ডিম অবশ্যই তো মনের বাসনা হবে তো। ইস, সত্যি নাকি এরকম মনের বাসনা পূর্ণ হয়ে যাবে? ওই আরেকবার কইয়া দেখাও তো। খোকের উপর খোক রে বেটা, খোকের উপর খোক, ছাওয়াল পাল যদি দিস রে মন, মনের বাসনা পূর্ণ হবে মোর। খোকের উপর খোক রে মাও, খোকের উপর খোক। সাধু বাবা যদি তেল মালিশ আদর করেন, ছাওয়াল পাল দিমুই তো। হে বটের গাছ, তুই মোক সত্যি কইছিস? তুই যদি মই যদি সাধু বাবা তেল মালিশ দেও, তাহলে মোক একটা ছাওয়াল দিব? আরেকটা কথা মাও, এই কথা যেন কেউ না জানে, আর যদি যাই না ফেলায়, তাইলে তোমার এই সব ভস্ত হইয়া যাবে। না না বটের গাছ, তোমরা কও বটের গাছ আমার কি করিবা লাগিবে? এই কথা কেউ না যেন জানে। রাত 12টার সময় তোমার ধারে পাশে যদি কোনো সাধু বাবা থাকে, একটু তেল মালিশ করবেন রাত 12টার সময়। ও ঠিক আছে বটের গাছ, তোমরা যে যে কইছেন আমরা তাই তাই পালন করিম। ঠিক আছে, ঠিক আছে, যাও তোরা যাও। ঠিক আছে, প্রণাম বটের গাছ, প্রণাম। না যাও। এই তো মোর জানলে না, মোর সাধু বাবার কাণ্ড মুজি না সে ঢুকে আছে, ওই তো আর জানলে না। কথা তো কইয়া দিলেন, যা মুখ ওই রাত 12টার সময় তেল মালিশ করিবে। তোমরাও যদি এরকম কোন মাইয়ার কাছ থেকে তেল মালিশ আদর চান, তাহলে এরকম বুদ্ধি করিবেন। না না, তাড়াতাড়ি করিয়া মুই তাড়াতাড়ি করিয়া যাও। ওরে কি আলো! এই তো মোক বলি ওই রাত 12টার সময় ওই বলি মোক একটা সাধু বাবা তেল মালিশ দিবা হবে। মোক তো বটের গাছটা সেটাই কইলে, যদি মই তেল মালিশ দেও তাহলে মোক বলে একটা ছাওয়া দিবে। না, যদি সত্যি যদি মোক একটা ছাওয়া দিবা পারে, তাহলে না মই যাও তো, মই যাও। মনের বাসনা যদি পূর্ণ হয়, না মই যাও তো। কঠিন আছে সাধু বাবা, না যাও। হরি বল, হরি বল, হরি বাবা রে, আনন্দ কি রে মোরে। এইখানে কই না, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এইখানে কই সাধু বাবা কই যতই রাগাও, সাধুর যে মন সাদা, কিন্তু মুই তো সেই সাধু নই। শুধু কয় না, এই যে দেশ হিসাবে মুই সাধুগিরি, কিন্তু মনটা তোমার আসল সাধু নয়। এখনই আসি এবং তেল মালিশ করিবা। কি আলো ধরি, কি আলো ধরি। না না, এই তো মই চলে আসিছু সাধু বাবার কাছে। এই তো ইচনা বসে আছে। না সাধু বাবার কাছে দেও তো তেল মালিশ। আচ্ছা, কি ব্যাপার মই দেখবো তো। সাধু বাবা, তোমাক না আমরা তেল মালিশ দিব। সাধু বাবা দেও তো, দেও পাগিলা তোমার, দেও তো সাধু বাবা, দেও। এই ব্যাপার করছেন, থাম মুই যাও, মই দেও তোমার কথা কইয়া দিন। এই ভণ্ড সাধুর কাণ্ড বার করি। নেও সাধু বাবা, নেও। না মুই যাও তাড়াতাড়ি করিয়া। ও মা, তোমরা আসিছে? হে সাধু বাবা, হে। ও সাধু বাবা, তোমার খুব ভালো লাগছে? আর কইন না মা, আমাকে সেই লাগছে সেই। সাধু বাবা, আমার মনের ইচ্ছাটা পূরণ হবে তো? কি কইছে গে মা, তোমার কি কইছে?
কি কইছে ওই বটের গাছটা হামাক কইছে যে তোমাক তেল মালিশ যদি দিই তাহলে হামাক বলে একটা ছাও দিবি। ও বটের গাছটা কইছিল হ্যাঁ যে সাধু বাবা তেল মালিশ করবা কইছিল। হ্যাঁ তাহলে সত্যিকারই এইটা তোমরা পালন করিবেন। হ্যাঁ সাধু বাবা হ্যাঁ ঠিক আছে মাও দেও দেও আমার ঠিক আছে সাধু বাবা দিচ্ছি। দেওগে দেওগে ও মাওইটা দেও দেও বা দেও। নেও সাধু বাবা নেও 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 ও তুমি পার করছো রে সাধু বাবা, তুই এরকম ভণ্ড সাধু। এই সাধু বাবা তুই তো আচ্ছা বল রে। এই তুই বের কায় রে, ওর নামে ধরে কেনে আলো রে। আরে সাধু বাবা কেন মারছিস কে? তুই এইভাবে তুই প্রতারণা করছিস মোর কাকি, তুই এইভাবে করছিস। ওর বাবুই পালাও রে। কি হইছে ভাতিজাকে কি হইছে মুখ খুলিয়া কত? কাকি তুই জানিস মুই দূর থেকে সব দেখে ফেলাইছি। কি হইছে ভাতিজা কি হইছে? এক তুই চিনিস না এই তো। আসল সাধু নয়। কেনে মুই তো জানো যে সত্যিকারের সাধু হয়। যা 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 যা। এই জন্য তোমরা যে ভুল কাজ করেন না, সাধু বাবা দেখলেই তোরা কি করেন ওই সত্যিকারের সাধু না খাঁটি সাধু তোরা কিছু বুঝলেন না, একেবারে ঢলবলো হয়ে পড়ে যায়। কি হইছে তে ভাতিজা মুখ খুলিয়া কয় তো? এক মই ভালো করে হাড়ে হাড়ে চিনো এই বাড়িতে না কিছু কাজ কাম করে না, এই বাড়ির কিছু কাজ কাম করে না, এই কাজ কামের ভয়ে এ হয়েছে সাধু। আর সাধুগিরি করে আমি সব কাণ্ড দেখিনু। ওই বোটের গাছ ওটা খোকের ভিতর এই ঢুকেছিল। কি হ্যাঁ এই সাধু বাবাটা ঢুকেছিল? হ্যাঁ বাপ রে বাপ, মুখ তো একদম মিথ্যা কথা কইলে। মুই ভাবিছিনু যে বটের গাছটাই মনে মুখ কইছে। হ্যাঁ কাকি এরকম তোমরা কোনোদিন আর ভুল কাজ করিস না না। না 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 ভাতিজা, মুই আর কোনোদিন এরকম সাধু বাবার কাছে যাম না, মুই ডাক্তারের কাছে যাম। আর শোনো গে গ্রামবাসী গিলা, মোর মতন তোমরা যেন না ভুল করেন, এই সাধু বাবা গিলা দেখি তোমরাও যেন এরকম না ভুল করেন। নালে আগে ভালো করে জানবেন যে সাধু বাবাটা সত্যি হয় না না হয়। ফের সব সাধু এরকম নয়, সব সাধু ফের কোন সাধু ভালো কোন সাধু খারাপ। মোর মতন যেন কেউ না ভুল করেন, তোমরা ভালো করে চিনবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ। না না যাও। তবে যাই হোক দেখলেন আমাদের বাচ্চা সাধু বাবা এখন এই মঞ্চে আসেন আমাদের দুইখানা গান নিয়ে শিলা সরকার। এই শিলা সরকারের গানের পরেই আমাদের দেখবেন তিন তামসা ঘুঘুর বাসা দেখবেন বাপ বেটার তামসা। নমস্কার। আমার গানের ভাষায় অনেক ভুল ত্রুটি হবে, অবশ্যই আমাকে নিজের মন বা